বর্তমান টঙ্গীর তবলিগের সাথে জড়িত, আল্লাহ তারা অনেক পরিশ্রম করে, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে সহিহ আকীদা, সহিহ দ্বীন বুঝার তৌফিক দান করো। আমি দোয়া করি তাবলীগের লোকদের জন্য, তাদের পরিশ্রম দেখে আমার খুব কষ্ট লাগে। আমি জামাত ইসলামের ভাইদের জন্য দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আকীদা মানহাজ বুঝার তৌফিক দান করে। তারা অনেক পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমটা করছে অন্য পথে। এরপরে দোয়া করি কাদের জন্য জানেন? পীর আছে না, পীর, পীরের জন্য কোনো দোয়া করা যাবে না, একটা দোয়া করা যাবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তাদের অনেক পরিশ্রম আছে না পরিশ্রম, তার জন্য, কিন্তু গালিগালাজ করি না, বুঝেনি। আল্লাহ বুঝার তৌফিক দান করলে কোনো সমস্যা হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করে। তাদের কাছে গেলে মানুষ যেন হেদায়েত পায়, তারা যেন মুশরিক না হয়। কবর বানায় রাখছে, খানকা বানায় রাখছে, মানুষ সেজদা করে না, সেখানে দান করে না। লক্ষ লক্ষ মাজার আছে বাংলাদেশে, সেখানে গিয়ে কোটি কোটি মানুষ মুশরিক হয়, মুসলিম মুশরিক হয়। তাদের জন্য কি দোয়া করবেন? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলবো, আমাদের প্রচেষ্টা, হেদায়েত দানের দায়িত্ব আল্লাহ, আমার এই দায়িত্ব না, বলার দায়িত্ব, বুঝানোর দায়িত্ব।